বন্ধুরা, দিস ইজ শ্যামল এগেন। আজকে 25 তারিখ, এখন 2টো বাজে। ফার্স্ট আমার লেকচার ইগোর উপরে, যেটা আমি কথাবার্তা বলছিলাম, প্রফেশনাল লাইফে ইগোর কতটা ইম্পর্টেন্স আছে সে নিয়ে কথাবার্তা হলো। ব্যক্তিগত জীবনে কতটা ইগোর ইম্পর্টেন্স আছে সেটা নিয়ে কথাবার্তা বললো। এবার ইন্ডিভিজুয়ালি আমি যেটা বলতে চাইছি, ইগো নিয়ে আমি শেষ করলাম না, আমি আরও আমার একটা কথা বলার আছে, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রত্যেক যারা ইয়াং জেনারেশন, আমি যেটা বলেছি, প্রত্যেক মানুষের ইগো আছে। তুমি যখন সমাজের মধ্যে থাকো, একটা সার্টেন লেভেলের এডুকেশন নাও, তারপরে একটা প্রফেশনাল লাইফে আসো, তোমার প্রফেশনাল কর্মক্ষেত্র বলো, সমাজের বলো, তোমার একটা নিজস্ব, তুমি একটা ইগো জিনিসটা তৈরি করে তোমার একটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি একটা মানুষকে চেনা যায় বা জানা যায়, তার একটা আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য ইগো তৈরি হয়। তারপর তোমার ফ্যামিলি লাইফের কথা, ইগো আমি যেটা বলতে চাইছি, আমার ফ্যামিলি লাইফের ক্ষেত্রে ইগোর কতটা রোল আছে বা কতটা রোল নেই সেই হিসাবে কথা বলার। ইগো জিনিসটার কতটা দরকার আছে তার ফ্যামিলি লাইফের আমার যেটা বলতে চাইছি, তোমার তোমার while interacting with your হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে ইগোর কতটা রোল আছে। তুমি তোমার বাবা মা ভাই বোনেদের সাথে যেখানে ইন্টারেক্ট করছো, তোমার সেখানে ইগোর কতটা রোল আছে। এগুলো কিন্তু সব জায়গায় কাজ করে। সেই ইগোর ইন্টেন্সিটির উপরে কিন্তু পুরো জিনিসগুলো, রিলেশনশিপের যেটা বন্ডিংগুলোর যেটা ডিপেন্ড করে, দ্যাট হাউ মাচ ইগো ইউ হ্যাভ আর হাউ মাচ ইগোজ ইউ হ্যাভ গিভেন আপ, তার উপরে ডিপেন্ড করে কিন্তু পুরো জিনিসটার বেসিসগুলো দাঁড়িয়ে আছে। এগুলো কোথাও কোনো লিখিত কোনো কিছু নেই যে দ্যাট আই এম হোল্ডিং 40% ego or I don't hold any egos, my ego is 0%, that's why my personal relationship with everybody is good, my family life or personal life is good। এগুলো কেউ কাউকে বলে না। এগুলো হচ্ছে ইনডাইরেক্ট ওয়েতে যখন অ্যানালিসিস করা হয়, কিন্তু এই জিনিসগুলো আসে ইগো থেকে আসে। একটা সিম্পল কথা তোমাকে বলার, তুমি পার্সোনাল লাইফে যখন তুমি আজকে পড়াশুনো করছো, তুমি সোশ্যাল লাইফে যখন আসছো, ম্যারেজ লাইফে আসছো, ইউ উইল হ্যাভ পার্টনার। সো ইউ উইল হ্যাভ আইদার, if you are girl you will have a husband, or if you are boy you will have a wife। সো ইনিশিয়াল লেভেলে যেটা হয়, তুমি আইদার দিস ম্যারেজ ক্যান বি এ লাভ ম্যারেজ অর ইট ক্যান বি অ্যারেঞ্জ ম্যারেজ, ফর দ্যাট ম্যাটার হোয়াট এভার ইট মাইট বি। বাট একটা সোশ্যাল আইডেন্টিটি, আমরা যখন সমাজের মধ্যে যেটা ম্যারেজ একটা একটা প্রথা যে জিনিসটা আছে, আমাদের ভারতবর্ষের কথা বলছি, ম্যারেজ ইজ এ কাইন্ড অফ এ ইনস্টিটিউশনের মতো একটা ব্যাপার থাকছে, যেটা তুমি একটা ম্যারেজ হলো, সেখানে সার্টেন প্রিন্সিপাল তোমাকে, যেমন ম্যারেজে মন্ত্র পড়া হয়, যদি ইফ ইউ সি দ্যাট মন্ত্র বা বেসিক প্রিন্সিপাল, অনেক ক্ষেত্রে অনেক রকমের শপথ নেওয়ার মতো ব্যাপার থাকে। যেমন তুমি তুমি তোমার কোনো বিচার যখন হয়, কোনো একটা, তুমি যখন কোর্টে যখন যাও, তোমাকে প্রথমে তোমাকে একটা কিছু পড়তে হয়, যা বলবো সত্য বলবো, সত্য বিনা কিছু বলবো না, এই টাইপের একটা যে ব্যাপার থাকে, ম্যারেজের মধ্যেও এই জিনিসগুলো থাকে। ইটস এ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল এগ্রিমেন্ট দ্যাট ইট ইজ নোন দ্যাট টু ইন্ডিভিজুয়াল আর ডিফারেন্ট, যেটা দুটো মানুষ ডিফারেন্ট, তারা একটা সমাজে যেটা বিবাহ বন্ধনে যেটাকে আবদ্ধ হওয়ার চেষ্টা করছে, এটা অলরেডি প্রিন্সিপালি এটা ডিসাইড, আদারওয়াইজ ওই জিনিসটা হতো না, তাই না? কারণ যেমন লতে তোমাকে সত্য বিনা মিথ্যা বলবো না, বা যা বলবো সত্য বলবো, এটা বলার উদ্দেশ্য হচ্ছে ডায়ালেকটিক্যাল থট প্রসেসে দেখতে গেলে কিন্তু এর মধ্যে অনেক রকম দ্বন্দ্ব হতে পারে, তাই জন্য তোমাকে তোমার বেস্ট আউট অফ ইট, মানে বেস্টটা আসার জন্য এই জিনিসটাকে তোমাকে বলা হয়। ম্যারেজের ক্ষেত্রেও সেই জিনিসটা, কিন্তু বাস্তব ক্ষেত্রে হয়টা কি? বাস্তব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ইনিশিয়াল লেভেলে যখন দুটো মাইন্ড কাছাকাছি আসে, অপোজিট সেক্স, দের আর টু টাইপ অফ থিংস, তার মধ্যে একটা কাউকে ভালো লাগা, তার কিছু পজিটিভ সাইড যেগুলোকে, অনেক একটা মানুষ আর পারফেক্ট নয়, কোনো জিনিসের পারফেকশান থাকতে পারে না। যারা ভাবে যে সামনের মানুষটা তার সমস্ত কোয়ালিটিগুলো পারফেক্ট হবে,
তো দেন ইট ইজ অ্যাকসেপ্টেড, ইটস এ ভেরি রং থিং। তোমার 20খানা কোয়ালিটি তুমি যদি করো, হতে পারে তোমার 15খানা কোয়ালিটি ভালো লাগতে পারে, 5টা হয়তো খারাপ থাকতে পারে। Then you feel that okay, it is fine. That's why you accept certain things. That is, any philosophy has the got same merits and demerits. It is not 100% pure. যারা বলে যে 100% পিওরিটির মধ্যে আছে, আমি এই জিনিস বিশ্বাস করি না। সিমিলার ওয়ে আদার সাইড অলসো লুক সামবডি দ্যাট ওকে, there are some good side or positive side, then you try to find out a common platform. That is what the friendship. কারোর সাথে বন্ধুত্ব হয় কিসের জন্য? বন্ধুত্ব হয় এ নয় যে চা খাওয়ার জন্য বা কিছু করার জন্য। চাটা খেতে গেলেও কিন্তু তোমার মধ্যে যে তুমি তোমার যে কথাবার্তাগুলো এক্সচেঞ্জ করো, ওই 5 মিনিট হোক 10 মিনিট হোক, সেটা অফিসের ক্ষেত্রে সবার সাথে সবাই চা খায় না। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে, তোমার হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের ক্ষেত্রে যেটা আমি বলতে চাইছি, দের মাস্ট বি সাম মিউচুয়াল কমন প্ল্যাটফর্ম, দ্য রেসপন্সিবিলিটি, মেনি আদার থিংস কাম ইন টু দ্য পিকচার, যেখানে র্যাশনালি চিন্তা করতে গেলে দেখতে হবে যে তুমি কি কি জিনিসের ভিত্তিতে তুমি এই মানুষটাকে তুমি প্রেফারেন্স দিচ্ছ বা রেসপেক্ট করছো। একটা মিউচুয়াল রেসপেক্ট থাকারও দরকার আছে, যেগুলো সোশ্যাল লাইফে, ফ্যামিলি লাইফে খুব দরকার। মিউচুয়াল রেসপেক্ট না থাকলে কিন্তু, রেসপেক্ট জিনিসটা মানে এই নয় যে তুমি you touch somebody's feet or something. There is respect for that person, for the work somebody is doing. আজকালকার দিনে যেটা হয়, হাজব্যান্ড ওয়াইফে দুজনেই চাকরি করে, দুজনে তাদের কর্মজীবনের ডিফারেন্স আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনে তাদের আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফের ক্ষেত্রে ডিফারেন্ট থাকে, অনেক কিছু। দুটো সোশ্যাল, দুটো ব্যাকগ্রাউন্ড থেকে দুজন আসছে, একটা জায়গাতে যখন থাকার চেষ্টা করছে, সেখানে অনেক কিছু জিনিস থাকে। তোমাকে you have to make a common platform and understanding so that ডে টু ডে বেসিসে সেই জায়গাতে একটা কোর এরিয়া থাকে যেখানে একজন দুজন, ফ্রিডম অবশ্যই থাকা উচিত, প্রত্যেক মানুষকে ফ্রিডম দেওয়া উচিত। সেটা মেয়ে হোক, সেটা ছেলে হোক, দুজনকে শ্রদ্ধা যেমন থাকবে, তার ফ্রিডমও থাকবে, তার কর্মক্ষেত্র, তার বাক স্বাধীনতা, যেটা ডোমিনেন্ট হওয়ার মধ্যে থাকে, যেটা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে হয় ইনিশিয়াল লেভেলে। জেনারেলি আমার বন্ধু বান্ধব ব্যক্তিগত জীবন দিয়ে যদি অ্যানালিসিস করা যায়, ইনিশিয়াল লেভেলে তোমার 5 বছর, 6 বছর, 7 বছর doesn't bother anything, because you have priorities, your physical attraction, many other things that is coming to the picture. Initial 8 years, 10 years, এগুলো নিয়ে কারোর কোনো মাথা ব্যথা থাকে না জিনিসগুলো। পরে যখন কর্মক্ষেত্রে আসা হয়, পরে যখন এরা মানুষ, এই মানুষটাই চেঞ্জ হয়ে যায়, অনেক ক্ষেত্রে বলা যায় এই মানুষটা চেঞ্জ হয়ে গেছে, বা এই মানুষটার মধ্যে কতগুলো জিনিসের মধ্যে পরিবর্তন আসছে। তারপরে ফ্যামিলি লাইফ আসে, তোমার ইমিডিয়েটলি তোমার সোশ্যাল সিস্টেমের মধ্যে ছেলে মানুষ করারও দরকার আছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে যেটা বলা হয়, আমাদের ফ্যামিলি ইজ এ ভেরি কাইন্ড অফ এ কমপ্লেক্স থিং, লাইক ইউ আর লিভিং, ইউর অবজেক্টিভ ইজ টু লিভ ইন হারমোনি, লিভ ইন এ পিসফুল ম্যানার। সেখান থেকে তোমার নেক্সট জেনারেশন আসবে, তাতে একটা হোক, দুটো হোক, অনেকের ক্ষেত্রে চায় না ফ্যামিলি। there are different things, different ideas, attitude, many other things, but generally ফ্যামিলি লাইফের কমন মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে এটাই হয়, যে মানুষটা, বাচ্চাটা এলো, নাও দ্য কোশ্চেন ইজ, all energy is been diverted to that particular object. এতদিন দুটো অবজেক্টের মধ্যে তোমাদের ভালো লাগাগুলো ছিল, তোমরা এক্সচেঞ্জ করতে, তারপরে দেখবে ওই জিনিসটা একটা যে নূতন আসছে তার প্রতি ওর এনার্জি লেভেলটা ডাইভার্ট হয়ে যায়, দুজনেরই ডাইভার্ট হয়ে যায়। সেটা মা হিসেবে হয়তো মায়ের বেশি, যেটা অ্যানিমেল ওয়ার্ল্ডে আমি স্টাডি করে দেখেছি, মাদার দে টেক ভেরি লিডিং রোল ফর নার্চারিং দেয়ার কিডস, ফাদার ডাজেন্ট টেক এনি কাইন্ড অফ রোল লাইক অ্যানিমেল ওয়ার্ল্ড, অ্যানিমেল বিহেভিয়ারে আমি যেটা স্টাডি করছি, যেটা বিড়ালদের ক্ষেত্রে দেখা যায়, কুকুরদের ক্ষেত্রে দেখা যায়, এরা মা বাচ্চাদের প্রচণ্ড ভক্ত থাকে। তুমি দে আর ভেরি ওভার প্রোটেক্টিভ, মানে ডিফারেন্ট লেয়ার অফ প্রোটেকশন, যেগুলো আমি আমার বিভিন্ন ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি। আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে অ্যানিমেল ওয়ার্ল্ডকে নিয়ে আসার এটুকু অর্থ হচ্ছে, আমার ছোটোবেলাকার জিনিসটা জানার ইচ্ছে যে মানুষ তো ঠিক আছে, বাচ্চা মানুষ করছে, কিন্তু পৃথিবীতে আরও যারা
অ্যানিমেল ওয়ার্ল্ড আছে, আমি ওদেরকে অ্যানিমেল বলি, ওদের মধ্যেও মায়া আছে, ওদের মধ্যেও ভালোবাসা আছে, ওদের মধ্যেও নার্চারিং ক্যাপাবিলিটিস আছে, ওদের মধ্যে শেখানোর প্রবণতা আছে, কিভাবে প্রতিটা জিনিস ওখানে শেখায়। যেমন আমরা একটা মানুষের ছোট বাচ্চাকে তাদের মানে জেঠু, কাকা, দাদু, দিদিমা, একটা ফ্যামিলি কনসেপ্ট থাকে, ওদেরও সেম কনসেপ্ট, যেটা বাঁদরের ক্ষেত্রে, মাংকির ক্ষেত্রে ওই জিনিসগুলো দেখা যায়। দে হ্যাভ শিম্পাঞ্জির ক্ষেত্রে দে হ্যাভ ফুল ফ্যামিলি কনসেপ্ট আর দেয়ার ফর ইন টার্মস অফ দেয়ার নার্চারিং দেয়ার স্মল বেবি। এর মধ্যে কিন্তু অনেক কিছু জিনিস শেখার আছে। ওখানে এনার্জি লেভেলটা পুরো ডাইভার্ট হয়ে গেল, কারণ এনার্জি লেভেল ডাইভার্ট হয়ে গেলে কি হয়, তোমার স্ট্রেসটা চলে গেল। দেখো কোনো ফ্যামিলিতে যদি বাচ্চা না হয়, তোমার পড়োশি বলছে বাবা বাচ্চা বাচ্চা বাচ্চা, তোমার তোমার তো টেনশন বেড়ে যায়। সিমিলার ওই অ্যানিমেল ওয়ার্ল্ডের ক্ষেত্রে এই জিনিসটা হয় কি না আমি জানি না, মানুষের ক্ষেত্রে এটা হয়। একটা এ থেকে অনেক সময় কি হয়, ফ্যামিলি কনসেপ্টের মধ্যে ধরো কোনো ফ্যামিলিতে বাচ্চা হচ্ছে না, তখন কি হয়, ফ্যামিলি প্রেশার আসে, অনেক সময় ওটা সেপারেশনও হয়ে যায়, অনেক ক্ষেত্রে হয়, যেটা স্বাভাবিক দেখা গেছে। মতবিরোধ হয় যে হোয়াট ইজ হ্যাপেনিং, সো ইট ইজ সেপারেটেড মেনি প্লেসেস। নাও আমি যারা ইগো নিয়ে কথা বলছি, একটা মানুষ যখন বিয়ে করে এটুকু তো মানে শপথ বলো যেটুকু করা হয় সারা জীবন থাকার জন্যই সেটাকে করা হয়, কিন্তু তাতে অনেক সময় দেখা গেছে অনেক রকম মতবিরোধ আসে, মতবিরোধ হলে সেটাকে বসে সলিউশনও করার দরকার আছে। সো দ্যাট এগেন ইউ ব্রিং ডাউন টু ইকুইলিব্রিয়াম। এভরি টাইম আই সে দ্যাট হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ইকুইলিব্রিয়াম, অলওয়েজ এনি সিস্টেম, মাইন্ড যেটা জিনিস হচ্ছে, তুমি ইকুইলিব্রিয়ামে না আনতে পারলে কিন্তু দের ইজ এ ডেঞ্জার। আমি ছোটোবেলায় ম্যাথমেটিক্যাল মডেলিং, পিএইচডির সময় ম্যাথমেটিক্যাল মডেলিং সিম্বায়োটিক সিস্টেমের উপর কাজ করে আমার জন ওয়েবস্টার ইউকে লন্ডন ইউনিভার্সিটির প্রফেসর, যে নেচারের মধ্যে কী করে ইকুইলিব্রিয়াম আছে। এনিথিং ইউ সে লাইক নো ইউর ফ্রেন্ডশিপ ইজ পার্ট অফ ইকুইলিব্রিয়াম, ইউর নলেজ অ্যান্ড উইজডম ইজ পার্ট অফ ইকুইলিব্রিয়াম, ইগো ইজ অলসো পার্ট অফ ইকুইলিব্রিয়াম। একটা সমাজে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে যে ফিলোসফি আছে তার মধ্যে ইকুইলিব্রিয়াম থাকে, আদারওয়াইজ ইট টার্নস টু অ্যানার্কি। যেটা হচ্ছে আমি যেটা বলতে, ইকুইলিব্রিয়াম না হলে কিন্তু এটা প্যারাসিটিজম হয়ে যায়, সিম্বায়োসিস। ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়াল টু সিম্বায়োসিস, ইফ নট ইকুইলিব্রিয়াম দিস ইজ প্যারাসিটিজম, টক্সিক হয়ে যায়। যে সমাজ যখন পরিবর্তন আসে, পরিবর্তন, হোয়াট ইজ পরিবর্তন? পরিবর্তন ইজ নাথিং বাট the idea what you are holding, it is kind of adulterated, people are not accepting, there are malpractices, common people feel it's a part of democracy, then you revolve, you try to bring down, যেটা রিভলিউশন হয়েছে, ফ্রেঞ্চ রিভলিউশন হয়েছে, অনেক ক্ষেত্রে অনেক কিছু হয়েছে, মানুষ হয়েছে মানে কি একটা জিনিসকে পরিবর্তন করে একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করছে। সেখানে সমাজের সব জায়গা থেকে মানুষ সাপোর্ট করছে, either in political, cultural, educational, social reforms, many places, many dimension এসে ওটাকে সোশ্যাল রিফর্ম করে ওটাকে রেভলিউশন টাইপের বলা হয়। পারফেক্ট রেভলিউশন সবসময় হয় না, কারণ সব ক্ষেত্র থেকে এটা হতে পারে না। বাট পলিটিক্যাল সিস্টেমের কথা যেমন বলছি, পলিটিক্যাল সিস্টেম কতগুলো ফান্ডামেন্টাল প্রিন্সিপালের উপর কাজ করে, যেটা মোস্টলি অর্থনীতির উপর, পরিকাঠামোর উপর, ইনইকুইলিব্রিয়াম যেটা হচ্ছে মানুষের ক্রিয়েশন অফ জব, ক্রিয়েশন অফ বেসিক ফেসিলিটিস, এডুকেশন অ্যান্ড অল, যখন এই জিনিসগুলোর উপরে আঘাত আনে, বেসিক জিনিসের উপর আঘাত আনে, তখন মানুষ কিন্তু রিভল্ট হওয়ার চেষ্টা করছে। আমি পলিটিক্যাল জিনিসের উপর আসছি না, আমি যেটা বলতে চাইছি খুব সেন্সিটিভ ইস্যুর ক্ষেত্রে যেটা বলতে চাইছি, মানুষের জীবনের যে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে ইগোর কতটা রোল আছে। ইগো যদি দুজনের মধ্যে ইগো থাকে, হাজব্যান্ড ওয়াইফের দুজনের মধ্যে যদি এক্সট্রিম ইগো থাকে, ইট উইল বি ভেরি ভেরি ডেঞ্জারাস। মানে ইগো থাকা খুব ভালো, ওর মধ্যে যদি কমন প্ল্যাটফর্ম যদি না থাকে, একজন যদি ওয়াইফ তার ইগো নিয়ে সারাদিন তার ইগো নিয়েই কথাগুলো বলতে থাকে, সি ওয়ান হ্যাজ টু অ্যাপ্রিসিয়েট আদার। আমি যেটা বলতে চাইছি যে ইগো শুড নট বি ইউজড অ্যাট হোম অ্যাজ এ ওয়েপন অফ ডোমিনেটিং। নাও মোস্ট অফ দ্য ফ্যামিলিজ কী হচ্ছে, যেটা ইগোটাকে একজন দুজনকে ডোমিনেট করার চেষ্টা করছে, দেন ইট ইজ বিকামিং ভেরি ডেঞ্জারাস। কারণ আমার ব্যক্তিগতভাবে যেটা আমার মনে হয়, আমার অনেক বন্ধু বান্ধব, ব্যক্তিগত জীবনেরও অনেক রকম, এটা নয় যে আই এম আইসোলেটিং মাই সেলফ, ইটস এ পার্ট অফ এক্সপিরিয়েন্স, ইট ইজ নাথিং টু
ashamed of, it is every family has got issues. ফ্যামিলি লাইফে ইস্যুস কারোর নেই এটা কেউ বলতে পারে না, অনেকে বলে না, অনেকে বলে। ইট ইজ বেটার টু রিলিজ ইফ ইউ হ্যাভ ডিফারেন্স অফ ওপিনিয়ন ফর সার্টেন থিং। দেখো, কারোর মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা কোয়ালিফাইড, খাওয়া, থাকা, পড়া, ঘুমানো নিয়ে খুব একটা প্রবলেম নেই, কিন্তু যেটা হয় ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রিলেশনশিপ। I am talking about relationship between husband and wife. What should be the ideal conditions, or if there are any ideal conditions or not? But there are some understanding, basic thing. At least one should respect each other, and the fundamental thing of marriage should be respected. That is what I was about to tell. The basic thing has to be respected. Otherwise, what is the difference between husband and wife, and husband, his friend? Either it is a male friend or female friend, for that matter a woman having office colleague, the other colleague, they are friends, like official colleague, you talk up to certain level. But there is a difference between husband and wife relation compared to other things that is known to everybody. But the relation between husband and wife has to be respected, and the core thing, যেটা যেমন মানুষের খাওয়া পড়া, তোমাকে যদি বলা হয় যে ইউ ক্যানট লিড এ বেটার লাইফ উইদাউট হ্যাভিং ফুড, যেটা বেসিক জিনিস, তোমার অন্ন, বস্ত্র, বাসস্থান, তিনটি জিনিসের দরকার। তোমাকে যদি বলা হয় বাসস্থানটা দেয়া হলো, অন্ন আর বস্ত্রটা দেয়া হলো না, ইউ ক্যানট লিড এ লাইফ। তোমাকে দিতে গেলে তিনটে বেসিক জিনিসের উপরে কাজ করে দিলে একটা মানুষ বেঁচে থাকতে পারে। এখন যদি বলে খাওয়াটা দেওয়া হবে না, ডেলি তুমি আধা পেটে থাকো, সেটাও সম্ভব নয়। সিমিলার ওয়ে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন, তোমার ব্যক্তিগত জীবনের চাহিদা, তোমার ফিজিক্যাল যেটা জৈবিক চাহিদা যেটাকে বলা হয়, বেসিক নিড যেগুলো হয়, খাওয়া পড়া ছাড়াও তোমার ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটিস, ফ্রিডম, এক্সারসাইজ। মানুষের জীবনে সারা জীবন তুমি যদি কাজই করতে থাকো, কাজ মানে তার ডে টু ডে বেসিস অ্যাক্টিভিটিস করতে করতে সারা জীবনে তোমার যে ব্যক্তিগত ভালো লাগার জিনিসগুলো, ব্যক্তিগত ভালো লাগার মানে এটা আমি যেটা বলতে চাইছি, তোমার ব্যক্তিগত হবি হতে পারে, তোমার ব্যক্তিগত কিছু শখ থাকতে পারে, পেন্টিং, ড্রয়িং, মেবি সামথিং ইউ ওয়ান্ট টু ট্রাভেল, অর ইউ ওয়ান্ট টু রাইট সামথিং, সাম ক্রিয়েটিভ থিংস। বিকজ আই পার্সোনালি ফিল ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল, তাদের মধ্যে কিছু ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসও থাকতে পারে। অনেক সময় মনে হয় সেইগুলো এক্সারসাইজ করলে হয়তো that person can be feeling better, but for that purpose you also need to have time, right? 24 ঘন্টা তো টাইম আছে, সেই টাইমের মধ্যেই তোমাকে অ্যালোকেট করতে হবে। যেটা সমাজের ক্ষেত্রে হয়, তুমি মানডে থেকে ফ্রাইডে তুমি 16-18 ঘন্টা কাজ করার পরে তোমার ইউ ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক অ্যাবাউট লাইক দ্যাট এভরি মোমেন্টস গোজ লাইক টাইম চলে যায়। টাইম যেতে যেতে তোমার মনে হয়, একটা সার্টেন টাইমে এসে তোমার মনে হয় এ তো আমি অনেক ভুল করলাম, বা কিছু করলাম যে এই জিনিসটা করলে হয়তো ভালো করতাম, এই জিনিসটা করলে কিন্তু আমার এই কোয়ালিটিসগুলো ছিল, এটাকে যদি এক্সারসাইজ করতাম। ইট ক্যান বি অফ এনিথিং, ইট ইজ নট এনি ডিস্ট্রাকটিভ থিং, ইট ইজ ইন দ্য পার্ট অফ লট অফ পিপল, দে হ্যাভ গুড থিংস ইন দেয়ার থিং, বাট বিকজ অফ দ্য প্রফেশনাল কেরিয়ার ইট লস্ট। অনেক সময় আমি আমার অফিসে অনেককে দেখেছি যারা ভালো গান গায়, যারা আমার অফিসের তৈরি করার জন্য কার্পেন্টার আছে, যারা ইঞ্জিনিয়ার আছে, ভালো পেন্টিং করে। বাড়িতেও আমি দেখেছি ভালো, নিজের বাড়িতে নিজের মেয়ে খুব ভালো পেন্টিং করে। পড়াশুনোর জন্য কি হয়, তোমার এডুকেশনের জন্য ওই প্রায়োরিটিগুলো শিফট হয়ে যায়, ফলে এগুলো সেকেন্ডারি হয়ে যায়, ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তাতে কি হয়, মাঝে মাঝে অ্যাজ এ পেরেন্ট মনে হয় না এই জিনিসটা যদি করতো, যেটা আমারই মাঝে মাঝে হয় যে আমার মেয়ে ছোটোবেলায় 7-8 বছরে এত ভালো পেন্টিং, মানে এত নিখুঁত পেন্টিং যেগুলোকে বলো, 40-50 খানা পেন্টিং যেগুলোকে আমি বাঁধিয়ে রেখেছি দেওয়ালের মধ্যে। ইটস সো বিউটিফুল পেন্টিং, রাইট? কোনো কিছু কারোর কাছ থেকে শেখা নয়, ইট ইজ দেয়ার। সো ইটস এ গুড কোয়ালিটি। আমার মাঝে মাঝে মনে হয় এগুলোকে পরের জীবনে, এদের ব্যক্তিগত জীবনে এরা যখন বড় হবে, যদি সময় পায়, সেটাকে নিয়ে এক্সারসাইজ করার খুব দরকার আছে। কারণ এইগুলো একটা পার্ট অফ ক্রিয়েটিভ থিং। একটা ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলোকে সময় বের করে নিতে হয়। সময় পাওয়া যায় না কথাটা ভুল,
সময় আমি যেমন সারাদিন অফিসের কাজ করার পরে এখন রাত্রি 1টায় বসে আছি, আই হ্যাভ বিন স্পিকিং বিকজ আই লাইক টু স্পিক, লাইক টু কমিউনিকেট। আমি অনেকেই মাঝে মাঝে বলি আমি তো চুপচাপ ঘুমিয়েও পড়তে পারতাম, সেটা কোনো বড় কথা নয়। সেগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আই ফিল দিস ইজ এ টাইম আই এম লুজিং ইচ সেকেন্ড, সো টাইম উইল গো লাইক দিস। আজকে আজকে নয়, কালকে নয়, কালকে নয়, পরশু নয়, এই করতে করতে বছরের বছর। আজ লাস্ট 25 years আই হ্যাভ নট রেড মাই ওন পোয়েট্রি বুক হোয়াট আই হ্যাভ রিটেন অ্যাট দ্য এজ অফ 15. নাও আই এম ফিলিং দ্যাট all those books I've taken out, I was trying to read out all those things to understand that what kind of poetries I have written. আজকে 30 বছর, ইটস এ ভেরি লং টাইম। আজকে 15 বছর বয়সে কবিতা লেখা, 22 বছরে কবিতা ছেড়ে দেওয়া নিজের ক্ষেত্রে একটা হবি ছিল। ইট ইজ নট দ্যাট আই ওয়ান্ট টু বিকাম এ পোয়েট, আই ডোন্ট ক্লেম মাইসেলফ দ্যাট আমি পোয়েট, বাট কিছু তোমার যখন ক্রিয়েটিভ তোমার মনে হয়, কারণ ফার্স্ট অফ অল আই বিলিভ হোয়াট আই হ্যাভ রিটেন ইট হ্যাজ গট সাম মিনিং, that's why I am analyzing. It is doesn't no way connected to society or any other individual, it is my personal choice. So ফ্রেন্ডস, যেটা আমি বলতে চাইছি, রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা খুব দরকার। হাজব্যান্ড ওয়াইফের যখন বাড়িতে থাকবে, ইউ ডোন্ট গিভ এনি রিলেশন, দে দ্যাম লাইক নো ইউগো, তোমার কোয়ালিফিকেশান কী, তুমি কী করছো কী না করছো, তোমার স্যালারি স্লিপ কত, প্লিজ ডোন্ট আস্ক অল দোজ কোশ্চেন। ইফ ইউ ওয়ান্ট টু লিড এ বেটার লাইফ, যারা বিয়ে করবে তাদের জন্য, যারা সংসার করতে যাচ্ছে, কখনো তোমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করো না কত স্যালারি পায়, আর ওয়াইফ হলে তাকে তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করো না তুমি কত স্যালারি পাও। আইডিয়ালি ইউ শুড স্কিপ ট্যাক্টফুলি। সো ইফ ইউ ওয়ান্ট টু নো তোমার হাজব্যান্ড কোথায় কাজ করে, তুমি ইউ গো দ্যাট পার্টিকুলার গ্রেড, ইউ ক্যান এস্টিমেট দ্য স্যালারি। নাও ইট ইজ without having salary slip also, you know how much salary somebody is getting. It can be done very easily, maybe plus minus 800 rupees here and there, you can tell if you know somebody's designation and all those things. So it is known to everybody. Similar way, তুমি যদি একটা কোম্পানি বা কোথাও কিছু করো, ইটস নট দ্যাট টাফ। কিন্তু যেটা হচ্ছে, মানুষের খাওয়া পড়া নিয়ে কিছু প্রবলেম নেই, যেটা আমি বারবার এক কথাটাই বলছি, মধ্যবিত্তের মধ্যে খাওয়া পড়া নিয়ে কিছু প্রবলেম থাকে না। খাওয়া পড়া থাকে, কিন্তু মানুষের ইগোর প্রবলেম থাকে। সেই ইগো কিন্তু অনেককে অনেক সময় ডেস্ট্রয়। ইনিশিয়াল লেভেলে 8-10 বছর এই প্রবলেমগুলো হয় না, যেটার কারণটাও আমি বলেছি। কারণ অন্য কিছু জিনিস তোমার ওখানে মায়াবাদ কাজ করে। তোমার ভালোবাসা জিনিসটা, যেটা আমি বারবার বলেছি, মায়াবাদের মতো। আমি মায়াবাদের উপরে আমি অনেক লেকচার নিয়েছি, আমি ওই ব্যাপারটাতেও আসছি। আমার ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিংগুলোকে হতে পারে কারোর ভালো লাগতে পারে, ভালো লাগতে পারে না, ইট ইজ আমার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং। আমি সেই আন্ডারস্ট্যান্ডিংগুলোকে বলার চেষ্টা করছি। সেখানে কী হয়, ইনিশিয়াল লেভেলে 8-10 বছর, তারপরে তোমার জীবনের তুমি আরও যখন ম্যাচিওর হতে যায়, তখন তোমার মধ্যে যখন বাচ্চা আসে, তার মধ্যে তোমার আরও ম্যাচুরিটি আসে। ম্যাচুরিটি আসার পরে প্রায়োরিটি লেভেল চেঞ্জ হয়ে যায়। প্রায়োরিটি লেভেল দুটো সাইড থেকেও চেঞ্জ হয়ে যায়। অনেক সময় মানুষ বলে তুমি অনেক বদলে গেছো, এ বলে তুমি বদলে গেছো, তুমি বলো বদলে গেছো, তুমি এটা হচ্ছে ওটা হচ্ছে, তোমার মানুষ আর হাসতে পারে না। জীবনে যেটা মধ্যবিত্ত লেভেলের ক্ষেত্রে হয়, মানুষ যত গ্র্যাজুয়ালি উপর দিয়ে যায়, হাসা বন্ধ হয়ে যায়। যখন মানুষ আমরা হাসতে শিখি না, আমি বারবার যেটা বলি, মানুষের মধ্যে প্রবলেম কোথায়, যে হাসিটা, যে ছোটোবেলায় তুমি যেভাবে হাসতে, গ্র্যাজুয়ালি হাসিটা কমতে করতে করতে দুঃখবাদীর মধ্যে চলে যায়। যেমন রবীন্দ্রনাথের কবিতার মধ্যে, রবীন্দ্রনাথ ছোটোবেলায় লিখেছিল আম সত্য দুধে ফেলি তা হতে কদলি দলি, তারপরে ধীরে 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 দেখো কবিতা বা তার গান কোথায় গিয়ে পৌঁছে যাচ্ছে। মানে তার যে দুঃখবাদী ব্যাপারগুলো থাকে, আমি ও নিয়েও পরে কথা বলবো। আমার কথা বলা হচ্ছে, জীবন পরিবর্তনশীল। পরিবর্তনশীল হওয়ার পরে মানুষের ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, তোমার জীবনের তুমি যে এক্সপিরিয়েন্সটা করছো, তার রিফ্লেকশনটাই কিন্তু তার কবিতার মধ্যে আসছে। যেটা রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবন আর লিটারেচারকে আইসোলেশনে যারা দেখছে, তারা কিন্তু খুব ভুল কথা বলছে। আমার অনেক সময় অনেক কথা বলার আছে এই নিয়ে, রবীন্দ্রনাথ নিয়ে আমার অনেক কোশ্চেন মার্ক আছে। এনিওয়ে, আমি ফ্যামিলি লাইফের কথা আসছি। ফ্যামিলি লাইফের হাজব্যান্ড ওয়াইফের ফার্স্ট প্রিন্সিপাল 4টে জিনিস আমি বলে দিচ্ছি। যদি সাকসেস হতে চাও, নাম্বার 1, বাড়িতে জিজ্ঞেস করবে না কত কে স্যালারি পায় কি না পায়। যেতে হবে তোমার বাড়ির মধ্যে যেটুকু দরকার, সেই বেসিক নিডগুলো ফুলফিল হচ্ছে কিনা।
ডিমান্ডস অফ লাইফ সেগুলোকে দেখো, কী কী ডিমান্ড চাই সেগুলো ফুলফিল হচ্ছে কি না, হুইচ ওয়ে দিস ইজ ইউ আর ফুলফিলিং, হুএভার ইজ কন্ট্রিবিউটিং হোয়াট আপ টু দ্যাট লেভেল। নাও দিস কন্ট্রিবিউশনের নেয় আমি 60%, আমি 40%, আর আমি 80% দিচ্ছি, আমি 10% দিচ্ছি, আমি কিছু দিচ্ছি না, এই জিনিস নিয়ে কোনো আলোচনা করার দরকার হবে না। সো থার্ড থিং ইজ all belongs to the family. If somebody wants to take, there is nothing. আমার ব্যক্তিগত জীবনে পৃথিবীতে তুমি খালি হাতে এসছো, খালি হাতে যাবে। এনজয় দিস লাইফ ফর দ্যাট ম্যাটার। Doesn't matter if you even say that this is my contribution, this is my contribution. How again it's a part of ego. Somebody is telling that this is my contribution, but that topic should not rise in a family core environment. এটা হবে না, এটা হওয়া উচিত নয়। ইওর কিড ইজ দ্য ফার্স্ট কম্পোনেন্ট। তার ডেভেলপমেন্টের জন্য যেটুকু করার দরকার, all should do either directly or indirectly, giving financial support, whatever, এডুকেশন ফ্রিডম, তার ভালো লাগা আছে সেই জিনিসগুলোকে আন্ডারস্ট্যান্ড করে তার এডুকেশনকে নিয়ে যাওয়া, সেগুলো করার দরকার আছে। আরেকটা হচ্ছে যে ওভার রুলিং, লাইক না ডমিনেন্ট, না তুমি এটা করবে না, তুমি এটা করবে না, ইউ গিভ অ্যাবসোলিউট ফ্রিডম। সো যেদিনই তুমি একটা শিক্ষিত ছেলে আর শিক্ষিত মেয়েকে তুমি তাকে বলবে এটা করো না, এটা করো না, তুমি সেটাই প্রথমে করবে। ছোটোবেলায় যেটা আমি একটা কবিতা পড়েছিলাম, ওই পুকুর ঘাটে যেতে বারণ করেছিল ছোটো বাচ্চাকে, সে প্রথমে সে বাচ্চা মা বাবা চলে গেলে সে পুকুর ঘাটে প্রথমে যাবে। সেটা ফার্স্ট হচ্ছে হিউম্যান সাইকোলজির ক্ষেত্রে, তুমি যেটা মানা করবে সেই জিনিসটা প্রথমে করবে। সুতরাং মানা করে লাভ নেই, প্রথমে বলে দেওয়া উচিত ভাই এটা ভালো, এটা ভালো, এটা খারাপ, এটা ভালো, তোমার যা ভালো লাগে তুমি করো, সেটা বলে দেওয়া আছে। রিলেশনশিপের ক্ষেত্রে খুব ব্যালেন্সিং অ্যাক্ট করার দরকার আছে, যেটা অনেক সময় ভায়োলেন্ট হয়ে যায়। ভায়োলেন্ট হয় অনেক কারণে ভায়োলেন্ট হয়, সেটা বেসিক ফান্ডামেন্টালি জিনিসের ক্ষেত্রে আমি যেটা বলছি, তোমার একটা কুকুরও তোমার এসে পায়ে কামড়ে দেয়, কেন কামড়ে দেয়? যে কুকুরটার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? তা নয়। ধরো তোমার বাড়িতে একটা কুকুর আছে, তুমি তাকে খুব আদর করছো, সমস্ত কিছু করছো, কিন্তু খাবারটা দিচ্ছ না। আবার অনেক সময় রিভার্স হয়ে যায়, তুমি খাবারটা দিচ্ছ না, আদরটা করছো, আবার শুধু খাবার দিচ্ছ, আদরটা করছো না। আমার যেমন অফিসে অনেক বিড়াল আছে, মানে প্রথমে ম্যাও 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 করতে আসে, তারপরে সাইকোলজি বোঝার জন্য আমি অনেক সময়, আমার এখানেও একটা বিড়াল নতুন এসছে, ওখানে 4টে বিড়াল আছে, ছোটোবেলা থেকে দেখছি। ওদের প্রথম জিনিস হচ্ছে দে আর ভেরি ভেরি ইমোশনাল। ইমোশনাল, যেটা ম্যামেলিয়ানদের ক্ষেত্রে ইমোশনটা খুব ভেরি স্ট্রং। তুমি কোনো বিড়ালকে দেখবে তোমার সাথে ফ্রেন্ডশিপ করলে, দে লুক টুয়ার্ডস ইউ, ইউর আইজ আই টু আই কন্ট্যাক্ট, বাট দে ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট তোমার মধ্যে কতটা ফিলিং আছে, ওরা জাজ করতে পারে বলে আমার মনে হয়। দে উইল বি ট্রাইং টু কাম ক্লোজার টু ইউ, তোমার পায়ে একটু টাচ করবে, তোমার রিয়াকশানটা দেখবে। তুমি যদি ইফ ইউ আর নট রিয়াক্টিং ইন এ ভেরি ভায়োলেন্ট ওয়ে, অনেক সময় কী হয়, লাথি মেরে দিল বা কিছু করে দিল, তাতে কি হয়, ও কিন্তু বিড়ালটা আর আসবে না। কুকুরদের ক্ষেত্রে ওই জিনিসগুলো আছে, সিমিলার ওয়ে হিউম্যানদের ক্ষেত্রে ওই জিনিসটা, তোমাকে ইনিশিয়ালি তুমি যখন কারোর সাথে কথা বলছো, দ্য ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, দ্যাট ইজ হোয়াট ইট ইজ। একটা মানুষকে বোঝা যায় আই টু আই কন্ট্যাক্ট। আমি বিড়ালদের ক্ষেত্রে দেখেছি, দে স্ট্রেট ওয়ে লুক টুয়ার্ডস ইউ। It's quite amazing, quite surprising that way. I have seen with on rats, I have some rats in my kitchen. মানে ওরা র্যাটরা তাড়াতাড়ি চলে যায়, ভেগে চলে যায় ওরা, কিন্তু বিড়ালরা তোমার কাছে থাকে, দে উইল অবজার্ভ ইউ ক্লোজলি। র্যাট জেনারেলি দে ডোন্ট স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ হিউম্যান, they run away from the system, but they will look towards you. They can feel that your aggressive attitude or some kind of attitude, they will feel it. ক্যাট আর মানে ডগের ক্ষেত্রে জিনিসগুলো সেন্স আছে। বাঁদরের ক্ষেত্রে যেমন, বাঁদর ওরা আরেকটা লেভেলে, ওদের ইন দ্য ফিলোসফিক্যাল ওয়ার্ল্ডে থাকে। বাঁদরদের ক্ষেত্রে যেটা, যা বাঁদরকে আমরা বাঁদর বলি, বাঁদর বলার কিছু দরকার নেই, ওরা দে আর ভেরি মাচ ফিলোসফিক্যাল। ইফ ইউ লুক টুয়ার্ডস এ মাঙ্কি, দিস মাঙ্কি ইজ গোয়িং টু স্ক্যান ইউ লাইক এনিথিং। তোমার একটা আঙুলের, আমি মাঙ্কি নিয়ে অনেক আমার ভিডিও আছে, তুমি একটা আঙুলের তুমি যদি এটুকু করো না, একটু করো, ও বুঝে যায় তুমি কি বলতে চাইছো। মানে এত সেন্সিটিভ এই জিনিসগুলো।
মানুষের ক্ষেত্রেও জিনিসগুলো খুব দরকার, যেটা মানুষের ক্ষেত্রে তুমি যখন পাশাপাশি থাকছো, তোমার ফ্যামিলি, বাবা মা ভাই বোন দাদা, তুমি চোখের দিকে তাকিয়ে বুঝতে পারো যে কি বলতে চাইছে। ইট ইজ নট সামটাইম ইউ সে লাইক নো, বাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট টু কনভে। সিমিলার ওয়ে ওয়াইফের ক্ষেত্রে ইট ইজ নট নেসেসারিলি ওয়াইফ হ্যাজ টু স্পিক। সামটাইম সাইলেন্স অলসো স্পিক মিলিয়নস অফ ওয়ার্ডস। সামটাইম ইট ইজ ইম্পর্টেন্ট অনেক সময় সাইলেন্টেও থাকা, আইসোলেশনে থাকা, so that you can again reschedule all those things, that is called equilibrium এ আসার চেষ্টা করছে। ইট ইজ নট দ্যাট আমি যেটা আইডিয়া লেভেলে যেগুলো হয়, দ্যাট আমি যেটা বারবার বলছি, তাহলে একটা ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু এই রিলেশনশিপগুলো মেনটেন করার খুব দরকার আছে, ওগুলো ডেলিকেট ওয়েতে মেনটেন করা খুব দরকার আছে। ওয়ান শুড নট বি সো ডেসপারেট ওর ইমিডিয়েট সলিউশন। আরেকটা যেটা ফাইনাল কথা, 30 মিনিট হয়ে গেল, আমি যেটা আবার বলতে চাইছি, ইট উইল বি এ লং ডিসকাশন, আই ক্যান কিপ অন স্পিকিং এক্সপিরিয়েন্স। যেটা আরেকটা জিনিস হচ্ছে যে কোনো প্রবলেমের সলিউশন যেটা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে থার্ড পার্সনকে নিয়ে আসা সবচেয়ে মূর্খতা। আরেকটা জিনিস আছে যে আর্গুমেন্ট করা না, ইউ বি সাইলেন্ট, অ্যান্ড যদি কেউ আর্গুমেন্ট করছে বা কোনো জিনিস নিয়ে করছে, তুমি সেটা বুঝতে পারছো, ইট ইজ বেটার টু বি সাইলেন্ট। 1% সাইলেন্ট হয়ে যাও, ওটা সময়ের উপর ছেড়ে দাও, লেট ইট কিল, লেট ইট নিউট্রালাইজ। দ্য টাইম ইজ দ্য গ্রেটেস্ট হিলার ফর এভরিথিং। Automatically everything will be fine if your intentions are not bad. If you feel that you have not done honestly anything bad about, do not feel anything bad about your partner or vice versa. আমি বলছি না যে তোমার ব্যাড ইন্টেনশন, অনেকের ব্যাড ইন্টেনশনও থাকে, কিন্তু যেটা যদি তুমি মনে করো মানসিকভাবে তোমার কোনো ইল ইন্টেনশন নেই সে ব্যাপারে, আই বিলিভ দিস ম্যাটার ক্যান বি রিজলভ। অ্যান্ড there are mistakes everywhere, small mistake, this is part of life, you can always do that, but সেটা একটা কোর গ্রুপের মধ্যে, যেমন একটা কোম্পানির কোনো একটা স্টাফ যদি গড়বড় কিছু করে, তাকে বসিয়ে তার সাথে ডিসকাস করে সলভ করার চেষ্টা আছে, রাদার দেন থ্রোয়িং হিম অর হার আউট ফ্রম দ্য অর্গানাইজেশন। You should give them a chance, right? That is more important, giving chance to understand হোয়াট আর দ্য প্রবলেম। যখন প্রবলেমগুলো বোঝার চেষ্টা করা হবে, কিন্তু তার একটা সমাধান পাওয়া যাবে। 32 মিনিট 37 সেকেন্ডস আমি কথা বলে ফেললাম, এ নিয়ে আর কোনো কথা নয়। রিলেশনশিপ ইজ গুড, ইজ আর অল ইউ ক্যানট কোয়ান্টিফাই দ্য রিলেশনশিপ, সামবডি কাউকে কতটা ভালোবাসে না, কিন্তু রিলেশনশিপে যদি কোনো মতবিরোধ আসে সেটাকে বোঝা যায়, সেটা দুজন বুঝতে পারে যে মতবিরোধ আসছে আসছে, সাইলেন্ট হওয়া, ডিসকাস করা, সময়ের উপর ছেড়ে দেওয়া, সেটা বুদ্ধিমানের কাজ। ইফ ইউ আর কোয়ালিফাইড এনাফ, এটা অনেক ক্ষেত্রে অনেকে করতে পারে না, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য কোয়ালিফিকেশন। অনেক গরিব মানুষ কিন্তু, মূর্খ মানুষ যারা দেখো, তারা কিন্তু অনেক ভালো সংসার করে, কিন্তু বড় মানুষের ক্ষেত্রে, ইন্টেলেকচুয়ালের ক্ষেত্রে, বড় মানুষ, তাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো আসছে। এটা ভাবার ব্যাপার আছে, ওদের ক্ষেত্রে হয়তো ইগো জিনিসটা ওদের মধ্যে নেই, ইগোর প্রপার ব্যাখ্যা ওদের কাছে নেই, কিন্তু আমরা কোয়ালিফাইড হওয়ার পরে এই সমস্ত জানা আছে বলে এই জিনিসটা হয়তো করতে পারছি। আমি এই কথা বলে শেষ করছি। সো ইউ শুড কিপ ইউর ইগো অ্যাসাইড, স্পেশালি when you are in family life. Understanding ego, your qualification, you leave aside your qualification, money, everything leave aside. Home is a sweet home, so you should not bring money, you should not bring ego, you should not bring all those things. You should think a kind of a peaceful place, egoless place. It's not eggless or egoless place harmony. That is the difference between hotel and home. That is the difference. So one should know the difference between home, lodge, hotel, home. So there are much more difference for all those things. Even in hotel you have much more better facilities and all those things. Your home is sweet home. Once again, thank you very much. So আমার কোনো স্ক্রিপ্ট নেই, অনেক কিছু রিপিটেশন হয়তো হতে পারে, বাট আমার প্র্যাকটিক্যাল সমাজের ক্ষেত্রে অনেককে দেখে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আমার নিজেরও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টেক কেয়ার।
আমি নেক্সট প্রেজেন্টেশন যেটা করবো দ্যাট ডিফারেন্ট টপিকের উপর এন্টারপ্রিনারশিপ করবো। সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে এন্টারপ্রিনারশিপ কীভাবে কী কাজ করা যায় সে নিয়ে কথা বলবো। ফাউন্ডেশন নিয়ে কথা বলবো, নোবেল প্রাইজ ফাউন্ডেশনের যেটা হচ্ছে যে আলফ্রেড নোবেল ফাউন্ডেশন এস্টাবলিশমেন্ট এডিশনের উপরে কথা বলবো। এগুলো কিন্তু খুব ভালো লাগবে, যেগুলো মানুষের ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে কাজে লাগাবে বলে মনে হয়। থ্যাংক ইউ, বাই বাই।